অনেক দিন আগে পাহাড় ঘেরা এক রহস্যময় জঙ্গলে থাকত এক বিশাল বাঘ। জঙ্গলের সবাই তাকে বাঘ মামা বলে ডাকত। তার গর্জনে গাছের পাখিরা উড়ে পালাত, নদীর পানি পর্যন্ত কেঁপে উঠত। কিন্তু সেই জঙ্গলেই থাকত ছোট্ট এক শিয়াল। সে ছিল খুব শান্ত, কিন্তু অসম্ভব বুদ্ধিমান। বড় বড় বিপদ থেকেও সে বুদ্ধি দিয়ে বেঁচে যেত। একদিন সন্ধ্যার সময় আকাশে লাল রং ছড়িয়ে পড়েছে। সূর্য ধীরে ধীরে পাহাড়ের পিছনে লুকিয়ে যাচ্ছে। ঠিক তখনই বাঘ মামার খুব ক্ষুধা পেল। সে গর্জন করে বলল, আজ আমি বড় শিকার ধরব। সব প্রাণী ভয় পেয়ে লুকিয়ে গেল। ওদিকে শিয়াল নদীর ধারে হাঁটছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বাঘ মামা বেরিয়ে এলো। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। এই যে শিয়াল, আজ তোকে আর ছাড়বো না। শিয়ালের বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু সে ভয় পেলেও মুখে হাসি রাখল। সে আস্তে করে বলল, বাঘ গর্জে উঠল, তাড়াতাড়ি বল। শিয়াল ফিসফিস করে বলল, এই জঙ্গলে আজ ভয়ঙ্কর এক দানব এসেছে। বাঘ থেমে গেল। দানব? হ্যাঁ মামা, সে নাকি নিজেকে জঙ্গলের নতুন রাজা বলে দাবি করছে। বাঘ খুব রেগে গেল। আমার জঙ্গলে আবার নতুন রাজা? শিয়াল ভয়ে কাঁপছে এমন ভান করে বলল, আমি নিজের চোখে দেখেছি মামা। তার চোখ কয়লার আগুনের মতো, আর গর্জন শুনলে পাহাড় কেঁপে ওঠে। বাঘ বলল, চল, এখনই আমাকে দেখাবি। শিয়াল মনে মনে হাসল। সে বাঘ মামাকে নিয়ে জঙ্গলের গভীরে যেতে লাগলো। চারদিকে অন্ধকার নেমে এসেছে। ঝিঝি পোকার ডাক আর ঠান্ডা বাতাসে পুরো জঙ্গল যেন আরো রহস্যময় হয়ে উঠল। অনেক দূরে গিয়ে তারা একটা পুরনো কুয়োর সামনে পৌঁছালো। কুয়োটার চারপাশে শ্যাওলা জমেছিল। শিয়াল আস্তে করে বলল, মামা, ওই কুয়োর ভেতরেই দানবটা লুকিয়ে আছে। বাঘ সাহস করে কুয়োর ভেতরে তাকালো। পানির মধ্যে নিজের ছায়া দেখি সে চমকে উঠল। অন্ধকার পানিতে তার চোখ দুটো আরো ভয়ঙ্কর লাগছিল। বাঘ রেগে গর্জন করল। সঙ্গে সঙ্গে কুয়োর ভিতর থেকেও প্রতিধ্বনি ভেসে এলো। বাঘ ভয় পেয়ে পিছিয়ে গেল। এ তো সত্যিই ভয়ঙ্কর দানব। শিয়াল নাটক করে বলল, মামা, আমি তো বলেছিলাম, এখন যদি সে বের হয়ে আসে তাহলে আমাদের দুজনকেই খেয়ে ফেলবে। বাঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দৌড়তে দৌড়তে জঙ্গলের বাইরে পালিয়ে গেল। শিয়াল তখন কুয়োর পাশে বসে হো হো করে হাসতে লাগলো। গাছের ডালে বসে থাকা টিয়া পাখি বলল, তুমি তো সত্যিই অনেক চালাক। শিয়াল মুচকি হেসে বলল, শুধু শক্তি থাকলে হয় না, বুদ্ধিও থাকতে হয়। সেই দিন থেকে জঙ্গলের সব প্রাণী শিয়ালকে আরো বেশি ভালোবাসতে লাগলো। আর বাঘ মামা, সে অনেক দিন পর্যন্ত সেই জাদুর কুয়োর কাছে আর কখনো যায়নি। নীতি কথা, বুদ্ধি ও সাহস একসাথে থাকলে বড় বিপদও হার মানে।